নমস্কার বন্ধুরা, আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক উপভোক্তার স্ট্যাটাসে এখন ফর ফার্দার ভেরিফিকেশন লেখা দেখা যাচ্ছে। আর এই লেখা দেখেই অনেকেই চিন্তায় পড়ে যাচ্ছেন, তাহলে কি আর টাকা পাওয়া যাবে না? টাকা কি বন্ধ হয়ে গেল? আবার কাকে কোথায় গিয়ে কি করতে হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যাদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের টাকা ঠিক কবে ঢুকবে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় একদম সহজ ভাষায় আলোচনা করব। তাই আপনি নিজে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন অথবা আপনার পরিবারের কারো স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে বলি, স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন দেখালেই যে আপনার টাকা একেবারে বন্ধ হয়ে গেছে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। এই স্ট্যাটাসের অর্থ সাধারণত আপনার তথ্য বা নথিপত্র নিয়ে আরও একবার যাচাইয়ের প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনার আবেদন বা সুবিধাভোগীর তথ্য এখনও চূড়ান্তভাবে যাচাই শেষ হয়নি। অনেক সময় আধার সংক্রান্ত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আবেদনপত্রের তথ্য, পারিবারিক তথ্য অথবা অন্যান্য সরকারি রেকর্ডের সঙ্গে তথ্য মিলিয়ে দেখার প্রয়োজন হতে পারে। সেই কারণে কিছু উপভোক্তার ক্ষেত্রে সরাসরি পেমেন্ট না দিয়ে আগে অতিরিক্ত যাচাইয়ের জন্য স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন দেখানো হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের কি করতে হবে? প্রথম কাজ হল আতঙ্কিত না হয়ে নিজের আবেদন বা সুবিধাভোগীর তথ্য ভালো করে যাচাই করা। আপনার আধার কার্ডের তথ্য ঠিক আছে কিনা, নামের বানান সঠিক আছে কিনা, জন্মতারিখ বা অন্যান্য তথ্যের মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখে নিতে হবে। পাশাপাশি যে ব্যাংক অ্যাকাউন্টে সরকারি সুবিধার টাকা পাওয়ার কথা সেই অ্যাকাউন্টটি সচল আছে কিনা এবং ব্যাংকের রেকর্ডে আপনার নাম ও অন্যান্য তথ্য ঠিক আছে কিনা সেটাও নিশ্চিত করা দরকার। যদি আপনার এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত কোনো যাচাই বা নথি আপডেটের কাজ চলছে, তাহলে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনার ক্ষেত্রে ঠিক কোনো তথ্য বা নথি আবার যাচাই করা দরকার। এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু ফর ফার্দার ভেরিফিকেশন লেখা দেখেই কাউকে টাকা দিয়ে কোনো কাজ করানোর চেষ্টা করবেন না। সরকারি প্রকল্পের নামে অনেক সময় বিভিন্ন ধরনের প্রতারণা হতে পারে। তাই কোনো ব্যক্তি যদি ফোন করে বলে টাকা দিলে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে অথবা ওটিপি, এটিএম পিন কিংবা ব্যাংকের গোপন তথ্য চায়, তাহলে কোনোভাবেই সেই তথ্য দেবেন না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ফর ফার্দার ভেরিফিকেশন থাকলে কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে না? এর উত্তর হল, শুধু এই স্ট্যাটাস থাকার কারণে স্থায়ীভাবে টাকা বন্ধ হয়ে গেছে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আপনার ক্ষেত্রে যাচাইয়ের ফল কি হচ্ছে সেটাই আসল বিষয়। যদি যাচাইয়ের পরে আপনার তথ্য সঠিক পাওয়া যায় এবং আপনি প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য থাকেন, তাহলে পরবর্তী পর্যায়ে আপনার পেমেন্ট প্রসেস হতে পারে। তবে মনে রাখতে হবে, ফর ফার্দার ভেরিফিকেশন থাকা অবস্থায় টাকা সঙ্গে সঙ্গে ঢুকে যাবে এমন নিশ্চয়তাও দেওয়া যায় না। কারণ যাদের অতিরিক্ত যাচাই প্রয়োজন তাদের পেমেন্ট সাধারণ সুবিধাভোগীদের তুলনায় কিছুটা দেরিতে হতে পারে। এখন অনেকেই জানতে চাইছেন, তাহলে টাকা কত তারিখে ঢুকবে? এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় অনেক তারিখ বলা হচ্ছে, কিন্তু শুধু একটি নির্দিষ্ট তারিখ শুনে নিশ্চিত হয়ে যাওয়া উচিত নয়। কারণ ফর ফার্দার ভেরিফিকেশন থাকা উপভোক্তাদের টাকা কবে ছাড়া হবে তা যাচাই প্রক্রিয়া শেষ হওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পেমেন্ট প্রসেসের ওপর নির্ভর করতে পারে। অর্থাৎ আপনার স্ট্যাটাস যদি এখনও ফর ফার্দার ভেরিফিকেশন থাকে, তাহলে অন্যদের টাকা ঢুকলেও আপনার অ্যাকাউন্টে একই সময় টাকা নাও আসতে পারে। আপনার যাচাই সম্পূর্ণ হওয়ার পর পেমেন্টের জন্য প্রসেস করা হতে পারে। তাই এখন আপনার করণীয় কি? প্রথমত, নিজের স্ট্যাটাস নিয়মিত চেক করবেন। দ্বিতীয়ত, আপনার আধার এবং ব্যাংক সংক্রান্ত তথ্যের মধ্যে কোনো ভুল আছে কি না দেখে নেবেন। তৃতীয়ত, যদি সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো নথি জমা দিতে বলা হয়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক নথি জমা করবেন। আর চতুর্থত, কোনো দালাল বা অচেনা ব্যক্তির কথায় বিশ্বাস করে টাকা দেবেন না। আর একটা কথা মনে রাখবেন, ফর ফার্দার ভেরিফিকেশন মানেই আবেদন বাতিল নয়। এটি মূলত আরও যাচাইয়ের প্রয়োজন বোঝাতে পারে। তাই এই স্ট্যাটাস দেখে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তবে আপনার তথ্যের মধ্যে যদি সত্যিই কোনো সমস্যা থাকে, তাহলে সেটি দ্রুত সংশোধন করা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং সরকারি রেকর্ডের তথ্য ঠিক রাখা দরকার। কারণ ভবিষ্যতে কোনো ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের সময় তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলে সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা,
আপনার যদি ফর ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাস থাকে তাহলে সবচেয়ে ভালো হবে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসনিক অফিস বা অনুমোদিত পরিষেবা কেন্দ্র থেকে আপনার নিজের স্ট্যাটাস অনুযায়ী সঠিক তথ্য জেনে নেওয়া। কারণ একজনের ক্ষেত্রে যে কারণে ভেরিফিকেশন লাগছে, অন্যজনের ক্ষেত্রে কারণটা আলাদা হতে পারে। আর টাকা কবে ঢুকবে এই প্রশ্নের ক্ষেত্রে আমি আপনাদের বলবো, কোনো নির্দিষ্ট তারিখকে নিশ্চিত ধরে নেবেন না, যতক্ষণ না সরকারিভাবে সেই তারিখ জানানো হচ্ছে। আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হলে পেমেন্ট প্রসেসে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত আপনার তথ্য এবং নথিপত্র ঠিক রাখা এবং যাচাই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা। সবশেষে আবারও বলি, ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে মানেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আর পাবেন না, এটা ঠিক নয়। আপনার যোগ্যতা বজায় থাকলে এবং প্রয়োজনীয় যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী পর্যায়ে টাকা পাওয়ার সুযোগ থাকতে পারে। তাই চিন্তা না করে নিজের স্ট্যাটাস এবং নথিপত্র যাচাই করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার এলাকার আরও যাদের অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এমন সরকারি প্রকল্পের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবারও নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।